আইএসএফ এ যোগ দেওয়ার মূল কারণ হলো আগামী পৌরসভার যে লড়াইটা, এই দুর্নীতির বিরুদ্ধে যে লড়াইটা, যারা পৌরসভা ভোটটা করতেই দিচ্ছেন না, আইএসএফ এর নওশাদ ভাইয়ের যে নেতৃত্ব, যে কংগ্রেস ছেড়ে আইএসএফে যোগ দিয়েই তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক তাবারক আলী। কংগ্রেস সহ অন্যান্য দল ছেড়ে আইএসএফে যোগ 15টি পরিবারের। তাবারক আলীর মন্তব্য, এই ভোটটা আমাদের কাছে সেমিফাইনাল। এই ভোটে তৃণমূল তোলাবাজদের যদি না হারাতে পারি, আগামী দিনের পঞ্চায়েত ভোট কিংবা পৌরসভা ভোটে আপনারা কেউই ভোট দিতে পারবেন না, কারণ এই রাজ্য সরকার তৃণমূল পুলিশকে দিয়ে আপনাদের অধিকার কেড়ে নেবে। আমরা দেখেছিলাম কত বিধানসভা নির্বাচনে তৃণমূল তোলাবাজদের তেমন ক্ষমতা ছিল না, এই পুলিশ তৃণমূলের চামচাগিরি করে তাদের সহযোগিতা করেছে। আমরা দেখেছিলাম 18টা ওয়ার্ডে গুন্ডাগিরি করে রাজ্য পুলিশের হাত ধরে ছাপ্পা মেরে মানুষের অধিকারটা কেড়ে নিয়েছিল। আজ 3000 টাকা পাওয়া তৃণমূল কাউন্সিলরদের 4তলা বিল্ডিং হয় কি করে? যারা ঘুষ দিতে পেরেছে তোলাবাজদের, তারাই আবাস যোজনার বাড়ি পেয়েছে। যাদের টালির ঘর, যাদের ট্রিপলের বাড়ি, তারা আবাসের বাড়ি পায়নি। যারা 50,000, 70,000, 25,000 দিতে পেরেছে তোলাবাজদের, তাদের বাড়ি হয়েছে। মুখ্যমন্ত্রী যার দলের পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন কুরবান আলী শাহ, তার নিজের দলের কর্মীকে বিচার দিতে পারল না। এই দুর্নীতিবাজ মমতা ব্যানার্জি নিজে পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী ছিলেন। নিজের দলের সভাপতিকে যদি বিচার দিতে না পারেন, তাহলে আমরা সাধারণ মানুষ বিচার পাবো কোথা থেকে? এই তোলাবাজ দুর্নীতিবাজ মমতা ব্যানার্জিকে বুঝিয়ে দিতে হবে যে নিজের দলের কর্মীদের বিচার দিতে পারে না। বিস্ফোরক মন্তব্য কংগ্রেস থেকে আইএসএফে যোগ দেওয়া নেতা শেখ তাবারক আলীর। আজকে আমি কংগ্রেস থেকে আইএসএফ এর যোগ দেওয়ার মূল কারণ হলো বিগত 10 বছর ধরে আমি কংগ্রেস করছি, কিন্তু আমি দেখলাম যে আমাদের যে কংগ্রেসের নেতৃত্ব এবং জেলা প্রেসিডেন্ট মানে বাস্তব যারা কর্মীকে চিনতে পারছেন না, যারা অযোগ্য কর্মী তাদেরকে চামচাগিরি করার জন্য তাদেরকে ভোট দিচ্ছেন, এবং বাস্তব যারা কংগ্রেস কর্মী যারা কাজ করছে তাদেরকে বঞ্চিত করছে। তাই আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে তারা দিচ্ছি, যারা যোগ্য ব্যক্তিকে সম্মান দেয় এবং যোগ্য কর্মীকে সম্মান দেয়, তাই হিসেবে যোগ্য। আমরা এখানটায় 4টার সময় থেকে প্রোগ্রাম শুরু করছিলাম। হঠাৎ 15টা পরিবার, কর্মী নয় 15টা পরিবার নিয়ে আমি যোগ করেছি, এবং দেরি হওয়ার কারণে 6টার সময় যারা পরিবার আসছিল তারা চলে গেছিল, এবং ছেলে মানুষরা যারা ছিল তারা 8-10 জন আমার সাথে জয়েনিং করেছে। আইএসএফ এ যোগ দেওয়ার মূল কারণ হলো আগামী পৌরসভার যে লড়াইটা, এই দুর্নীতির বিরুদ্ধে যে লড়াইটা, যারা পৌরসভা ভোটটা করতেই দিচ্ছেন না, আইএসএফ এর নওশাদ ভাইয়ের যে নেতৃত্ব, যে আগ্রেসিভ, তার সমর্থনে যে এইখানটায় কংগ্রেস দুর্বল আছে, তারা প্রতিবাদ করার ক্ষমতা নেই আমি বলে মনে করছি। যেটা আমার আইএসএফ এর কর্মী ভাইরা লড়াইয়ের মাধ্যমে পাঁশকুড়া পৌরসভাকে নেতৃত্ব দিবে এবং কর্মীকে উৎসাহ দিবে, এই আশার জন্য আমি কিন্তু আজকে আইএসএফ জয়েন করেছি। আমরা দেখেছিলাম গত পৌরসভা যে 18টা ওয়ার্ডে ইলেকশন হয়েছে, কোনো ওয়ার্ডে ইলেকশন করতে দিল না তৃণমূলের গুন্ডারা এবং পাঁশকুড়া পুলিশ। আমি মনে করি আপনারা যদি কাজ করেছেন, আপনারা যদি উন্নয়ন করেছেন, ভোট চাওয়ার দরকার হবে না, আপনারা বাড়িতে বসে থাকবে, মমতা ব্যানার্জির উন্নয়নের চেয়ে আপনারা ভোট চাইবেন। কিন্তু আমরা দেখছি তারা উন্নয়নের কথা বলে ভোট চাইছে না, তারা ডাইরেক্ট বুথকে জবরদখল করে দিচ্ছে। উন্নয়ন আর বুথ জবরদখল একসাথে কোনোদিন থাকে না। আপনার কাজ আপনার পরিচয় হবে, আর আপনাকে সাধারণ মানুষ ভোট দিবে। তাহলে আপনি যখন বুথকে দখল করছেন, তাহলে সাধারণ কর্মী, সাধারণ মানুষ তারা নিজের অধিকার থেকে বঞ্চিত আছে, আর আপনারা জানেন, তাই ভয়ে ওরা বুথ দখল করছে এবং জবরদখল পৌরসভা দখল করে বসে আছে। আমার নাম শেখ তাবারক আলী। মানে উৎসুক একদম, মানে খুশি। মানে আজকে যে আমাদের আইএসএফ এর সভা করলাম, বাম সমর্থিত আইএসএফ ক্যান্ডিডেটে, তো সবাই খুব ভালো সাড়া পেয়ে গেছে, এবং এই সভাতে কংগ্রেস এবং অন্যান্য দল থেকে কিছু পরিবারও জয়েন করলো। খুবই ভালো লাগলো। আমরা পৌরসভার মধ্যে প্রথম 2 নম্বর ওয়ার্ড থেকে আমরা চালু করলাম, এবং আজকে ভালো সাড়াই পেলাম। আমাদের পাঁশকুড়া পশ্চিমের মানে আমরা খুব ভালো সাড়া পাচ্ছি। আমাদের লক্ষ্য পাঁশকুড়া পশ্চিম বিধানসভা জয় করা, এবং আমরা আশাবাদী পাঁশকুড়া পশ্চিমে আমরা জিতবো। আমাদের টার্গেট আছে 80,000 ভোট, আমরা সেটা টার্গেট পূরণ করার চেষ্টা করবো। মানুষের সাড়া প্রচুর ভালো আছে। আমাদের বার্তা নওশাদ সিদ্দিকী ভাইজানের বার্তা, পশ্চিমবাংলায় দুর্নীতি 1 নম্বর, তারপরে এই অত্যাচার আমাকে লড়তে হচ্ছে। আমরা একটা তৃণমূল পরিবারে ছিলাম এক সময়, আমার ভাই তৃণমূল করতো, আমরা তার তৃণমূল নেতারই বিচার পাচ্ছিনি, উল্টিয়ে তার পরিবারের উপরে কেস, এইসব নানা বিভিন্ন ইস্যু নিয়ে আমরা লড়াই চেষ্টা করছি। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।